জীবন কৃষ্ণ সাহা গ্রেপ্তারির পর নতুন করে বিরোধীদের নিশানায় শাসক তৃণমূল কংগ্রেস। আপনাদের শোনাবো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য। পুরো ব্যবস্থাটাই দুর্নীতিগ্রস্ত। মুখ্যমন্ত্রী এই দুর্নীতিতে নেতৃত্ব দিয়েছেন। সুজয় কৃষ্ণ ভদ্রর ভয়েস রেকর্ড এবং তার যা যা সামনে আপনারাই এনেছেন, তিনি তার কল রেকর্ডে বারে বারে অভিষেক শব্দ উচ্চারণ করেছেন। প্রয়াত এমএলএ তাপস সাহা সহ অসংখ্য কালেক্টর গোটা পশ্চিমবঙ্গে ছড়িয়ে দেওয়া হয়েছিল। কেস প্রতি কেউ কোথাও 1 লাখ কোথাও 2 লাখ করে রাখতেন, বাকি টাকা তারা পৌঁছে দিতেন কলকাতাতে কালীঘাটে। তৃণমূল কংগ্রেসের কি প্রতিক্রিয়া নিয়ে আপনাদের শোনাবো তৃণমূল নেতা সুদীপ রাহার বক্তব্য। যদি কেউ দুর্নীতি করে থাকে আমরা কাউকে আশ্রয় দিচ্ছি না, প্রশ্রয় দিচ্ছি না, কিন্তু এর পাশাপাশি আমার একটা প্রশ্ন থাকছে যে ইডি কি তদন্ত করছে, কোন অডিও ক্লিপ পাওয়া গেছে, অডিও ক্লিপের ভেতরে কি বক্তব্য রয়েছে, সেগুলো সংবাদ মাধ্যমে আসছে কিভাবে? এটা কি একটা আইন বিরুদ্ধ কাজ নয়? কোন রকম দুর্নীতির সঙ্গে যুক্ত যে কারোর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস কাউকে কোনো আশ্রয় প্রশ্রয় দেবে না, কিন্তু ইডি তদন্তটা তাড়াতাড়ি শেষ করুক, তাড়াতাড়ি শেষ করে চার্জশিট দিক, যারা দোষী যারা অভিযুক্ত তাদেরকে গ্রেপ্তার করুক, করে ব্যবস্থা নিক অবিলম্বে। এই জিনিসটাকে যেন রাজনৈতিক স্বার্থে কাজে না লাগানো হয়। কিন্তু ইডি, সিবিআই, ইলেকশন কমিশন সবাই বিজেপির সঙ্গে। আরো বলবো, বাংলায় পরাস্ত হয়েছে, তাই 1 2 যদি কেউ দুর্নীতি করে থাকে সেটা নিয়ে তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করার চেষ্টা চলবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।